আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ইয়াহিয়া মাহমুদ। আমাদের ইউটিউব চ্যানেল ফেথফুল ইংলিশে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আজকের ভিডিওতে আমরা ওয়াইটিসি নিয়ে আলোচনা করব। আপনারা জানেন ওয়াইটিসির রিসেন্টলি একটা বড় চেঞ্জ এসেছে, সেটা হচ্ছে আমরা প্রেজেন্টেশনের টপিকটা আমাদেরকে 15 মিনিট আগে দেয়। এখন যদি আমরা সেই আইএলটিএস এর মতো আমরা আইএলটিএস এ পাই 1 মিনিট, এখানে 15 মিনিট পাই। এই 15 মিনিট সংক্ষিপ্ত সময়ে কিভাবে আমরা প্রেজেন্টেশনটা একটু প্রিপারেশন নিব সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো এখন কথা হলো আপনি কিভাবে প্রস্তুতি নিবেন। আসলে একটা জিনিস দেখুন, আমরা পার্ট 4 এ কিন্তু একটা স্ট্রাকচারের মতো বিভিন্ন টেমপ্লেট বলতে পারেন সেগুলো আমরা দিয়েছি। আপনারা চাইলে সেগুলো দেখে ডেসক্রাইব করতে পেরেছেন। এখন পার্ট 2 তে প্রেজেন্টেশনের ক্ষেত্রে এরকম কিছু নেই। সেটা কিন্তু আপনার হচ্ছে স্পিকিং এর উপর সম্পূর্ণ ডিপেন্ড করবে। আপনি চাইলে 15 মিনিটের উপর নোট ডাউন করে দিতে পারবেন যদি কিছু টিপস এবং টেকনিক খাটান। এখানে মুখস্থ কিছু করার মতো কিছু নেই। তবে আমরা এখানে আপনি যদি একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে সেম টপিক কিন্তু ঘুরে ঘুরে আসে। আপনি যদি সেম টপিক যদি বারবার পড়েন তাহলে ইনশাল্লাহ ওই ঘুরে ঘুরে কিন্তু একই টপিক বারবার আসে। আমি একটা জিনিস দেখাই, এখানে যদি দেখেন, এখানে যদি ফাস্ট ফ্যাশন এই টপিকটা অনেকের এসছে, স্মোকিং পাবলিক প্লেস, তারপর হচ্ছে আপনার ইকোটুরিজম, তারপর হচ্ছে লিভিং অ্যাব্রোড, একই টপিক বারবার আসে। এই জন্য আমরা যদি সিম্পল কোয়েশ্চেন গুলো আমরা যদি দেখি, ইনশাল্লাহ আপনাদের অনেক অনেক উপকৃত হবে। এমন হতে পারে আপনার যদি ভাগ্য ভালো থাকে, আপনার এই পরিচিত কোনো টপিক পড়ে যাবে, সেই টপিকের উপর কিন্তু থাকবে। এটা কমন, যা সাধারণত আইএলটিএস এরকম হয়ে থাকে না, কিন্তু ওয়াইটিসি এ কিন্তু টপিক কিন্তু ঘুরে ঘুরে আসে। যেমন বর্তমানে রাইটিং এর টপিক আসতেছে, সেটা হচ্ছে মিলিটারি সার্ভিস ইজ ম্যান্ডেটরি অপশনাল, এই টপিকটা আসতেছে। এখন এখন আপনার কথা হচ্ছে যদি প্রেজেন্টেশন টপিক আমরা জানি হচ্ছে কমন কিছু টপিক আছে, এগুলো আসে। এখন যদি আপনাদের কোনো অপরিচিত টপিক আসে তখন আপনি কি করবেন? যেমন আজকে আমরা ২ টা টপিক নিয়েছি। একটা হচ্ছে এখানে একটা পরিচিত অপরিচিত টপিক, আর একটা হচ্ছে পরিচিত টপিক। একটা unknown আর একটা হচ্ছে ফ্যামিলিয়ার। যেমন একটা টপিক এখানে দেখুন, আমরা ২ টা সিম্পল আনসারও দিয়েছি, আমরা একটু ডিসকাস করব। তার আগে আমরা একটা কথা বলি, আমাদের কিন্তু ওয়াইটিসি কার্যক্রম চলতেছে, আমাদের ওয়াইটিসি ক্লাস রয়েছে। আমাদের সামনের রমজানে একটা ওয়াইটিসি স্পেশাল ক্লাস থাকবে। পাশাপাশি আমাদের হচ্ছে স্পোকেন ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি কোর্স, এটা থাকবে রাত্রের দিকে। আপনারা চাইলে জয়েন হতে পারেন। আমাদের ওয়াইটিসি অনেকে মক টেস্ট দিচ্ছেন, আপনারা চাইলে মক টেস্টের মাধ্যমে সম্পূর্ণ গাইডলাইন নিতে পারেন। তো আমরা ওয়াইটিসি নিয়ে প্রেজেন্টেশন আমরা রিসেন্টলি একটা অনেকগুলা পার্ট 2 র উপরে ভিডিও দিয়েছি। সেই ভিডিওগুলো যদি মিস করে থাকেন অবশ্যই দেখে আসবেন। তারপরে আমরা এবার আসি, আমরা যে ২ টা সিম্পল কোয়েশ্চেন ইসলাম একটু দেখেন। আমরা সব যদি সব প্রেজেন্টেশনে আসে কোন টাইপের কোয়েশ্চেন আসে? এই টাইপের কোয়েশ্চেন সবগুলা দেখা যায় ডিসকাশনে এসে থাকে। আমরা জানি আইএলটিএস এ দেখা যায় ৫-৬ টা টাইপের টাস্ক 2 টপিক থাকে। সেই টাস্ক 2 টপিকের মধ্যে সেম থাকে। এখানে আপনাকে ডিসকাশন এসে থাকে, পাশাপাশি হচ্ছে আপনার অপিনিয়ন চায়। অপিনিয়ন, ডু ইউ থিংক বা হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি বলে একটা আপনার অপিনিয়ন চায়, এবং ডিসকাস বোথ সাইডস বা বোথ আর্গুমেন্টস এরকম বলে আপনাকে উভয় সাইড নিয়ে আলোচনা করার জন্য বলে। এখন এই টাইপের দেখা যায় ওভারঅল সব প্রতিটা প্রেজেন্টেশন ক্ষেত্রে এই টাইপ থাকে। তাহলে আপনাকে ডিসকাশন এসেটা বসতে হবে। আপনাকে আইএলটিএস রাইটিং এর প্রতিটা কথা কিন্তু স্পিকিং এ ব্যবহার করা যায়, তবে স্পিকিং এর কিছুটা কিছুটা একটু ব্যতিক্রম আছে। আপনাকে শব্দ চয়নটা কিছু একটু খেয়াল করতে হবে। তো আমরা জানি প্রেজেন্টেশনের ক্ষেত্রে আপনাকে একটা ওই পক্ষে এগেইনস্ট, আর্গুমেন্ট এগেইনস্ট এন্ড আর্গুমেন্ট এগেইনস্ট, অর্থাৎ পক্ষে বিপক্ষে একটা আপনাকে কি করতে হবে, এই মতামত উল্লেখ করতে হবে, এবং পার্সোনাল রিফ্লেকশন মানে আপনার অপিনিয়নটা দিতে হবে, এবং ৩-৪ মিনিটের মতো একটা ৩-৫ মিনিটের মতো একটা স্পিচ দিতে হবে। তো যেহেতু প্রেজেন্টেশন এখানে নতুন আপডেট হিসেবে 50 মিনিট, তাহলে আপনি এখানে একটু জিনিস দেখুন, এখানে আমরা একটা টপিক নিয়ে আসি। এটা মোটামুটি আমরা টপিক আসলে কিছুটা বলতে পারবো। এই টপিকটা আমরা একটু জানি, দেখুন। এখানে লেখা আছে যে এই টপিকটা হচ্ছে মেনি স্টুডেন্টস এট ইউনিভার্সিটি চুজ টু লিভ উইথ রুমমেটস হোয়াইল, যে অনেক স্টুডেন্টরা তাদের রুমমেটের সাথে, ক্লাসমেটের সাথে এই পছন্দ করে বসবাস করতে, মানে এই তাদের সাথে থাকতে। আবার অন্যরা ভালোবাসে যে তারা চায় প্রিফার টু লিভ এলোন, অন্যরা অন্যরা কিছু আছে যারা হচ্ছে একাকী থাকতে ভালো করে। এখন আপনাকে রুমমেটের সাথে অ্যাডভান্টেজ এর ডিসঅ্যাডভান্টেজটা ব্যাখ্যা করতে বলতেছে। হুম, তাহলে আবার বলছে ডিসকাস বোথ সাইড অফ দ্য আর্গুমেন্ট। ডিসকাশন যদি আসছে তাহলে আপনাকে পজিটিভ সাইড এবং অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ নিয়েও কি করতে হবে, এখানে আপনাকে এক্সপ্লেন করতে হবে। আমরা অবশ্যই একটু ভিডিওটা লং হলে ধৈর্য সহকারে দেখবেন। আমরা এটা নিয়ে আমরা একটু টেমপ্লেট আকারে কিছুটা কথা বলবো। এই টপিকটা আসলে আপনারা বলতে পারেন রুমমেটের সাথে থাকলে এখানে অনেক সুবিধা আছে, যেমন
হচ্ছে গ্রুপ স্টাডি করা যায়, অনেক সময় একাকিত্ব লনলিনেস মনে করেন, একাকিত্ব থাকলে একটা মানে একজনের সাথে আরেকজন শেয়ার করা যায় সবকিছু, এভরিথিং অনেক সুবিধা আছে, এটা আমরা বলতে পারবো। আর যদি একাকী থাকেন, একাকী থাকেন মানুষের বিভিন্ন কেউ আছে হচ্ছে এই একাকী থাকে, তার হচ্ছে যখন একসাথে রুমমেট সাথে অনেকে এটা বোরিং ফিল করে, বা পড়াশোনা করে তার কনসেন্ট্রেশন বা অ্যাটেনশনটা তার হারিয়ে ফেলে। বিভিন্ন মানুষের বিভিন্ন আইডিয়া, বিভিন্ন মানুষের মতাদর্শ থাকতে পারে, এটা বলে আপনি আপনার দুই একটা সাইড নিয়ে আপনি এক্সপ্লেন করবেন এবং আপনি কোন পক্ষে সেটা আপনাকে দিতে হবে। আমরা এই নিয়ে একটা ইন্ট্রোডাকশনের মতো আমরা দিব ভিডিও শেষে। এই টপিক আসলে এটা আপনাকে উভয় সাইড নিয়ে কিছু কথা বলতে পারেন। তারপর আমরা একটা সিম্পল আনসার এখানে লিখেছি আমরা দেখাবো। কিন্তু এই যে টপিক একটা আসছে, এই টপিকটা সম্পর্কে আসলে আমার মনে হয় না কয়জন পারবে জানি না। যেমন ইট ইজ সেই দ্যাট, টপিকটা আসছে ইট ইজ সেই দ্যাট, এটা বলা হচ্ছে ফার্স্ট পারসন টু ল্যান্ড অন মার্স হ্যাজ অলরেডি বিন ব্রন। এটা বলা হচ্ছে যে প্রথম ব্যক্তি অবতরণকারী অবতরণকারী ব্যক্তি মার্স মানে হচ্ছে মঙ্গল গ্রহে অলরেডি জন্মগ্রহণ করেছে। তো এটা হচ্ছে goodhousekeeping.com একটা সাইট থেকে সে একটা মানে একটা স্টেটমেন্ট নিয়েছে। এখান থেকে তারা প্রশ্ন উত্থাপন করেছে, সেটা হচ্ছে সাম পিপল থিঙ্ক দ্যাট স্পেস রিসার্চ ইজ ওয়েস্ট অফ মানি and the government should spend the money improving people lives condition। মানে এখানে দ্যাটস মিন হচ্ছে কিছু মানুষরা মনে করে স্পেস রিসার্চ মানে কি, এরোস্কেপ আমরা যেটা বলি সেটা হচ্ছে মহাকাশ বা মহাশূন্য যে গ্রহ ট্রহ রিসার্চ করা, এটা সম্পর্কে বলে মানুষে বলে কিছু অপচয়, ওয়েস্ট অফ মানি। আবার অন্যদিকে মানে সরকারের উচিত হচ্ছে মানুষের কন্ডিশন নিয়ে বিশ্বব্যাপী সরকার যে আছে সমস্ত সরকার মিলে মানুষের লিভিং কন্ডিশন নিয়ে কাজ করা। এখন আপনাকে প্রশ্ন করছে সেটা হচ্ছে স্পেস ট্রাভেল বা স্পেস রিসার্চটা কি বেনিফিট নাকি ওয়েস্ট অফ টাইম, এটা ওয়ার্ল্ড বিশ্বের জন্য কি বেনিফিট নাকি ওয়েস্ট অফ টাইম, এই সাইডটা নিয়ে আপনাকে ডিসকাস করতে হবে এবং আপনার ওন এক্সপিরিয়েন্স থেকে এক্সাম্পল দিতে হবে, আপনার অপিনিয়নটা ক্লিয়ার করতে হবে। এবার ক্লিয়ারলি এটা ডিসকাশন আছে, বাট আপনি কিভাবে দিবেন এই যদি একটা টপিক আসে, তাহলে এই আপনি সিম্পল কোয়েশ্চেনটা ভালো করে দেখবেন, একটা স্ক্রিনশট নিয়ে আমরা এটা আপনারা দেখতে পারেন। তো আমরা দুইটা টপিক সিম্পল দেখলাম, আপনার চান আমরা দুইটা করে ভিডিও আকারে দিব এবং উত্তর সহকারে দিব। তো দেখুন এখানে আমরা একটা প্রথম প্রেজেন্টেশন যখন শুরু করবেন, তো শুরু করার আগে আপনার প্রেজেন্টেশনটাকে কয় ভাগে ভাগ করে নেবেন, দুই ভাগে ভাগ করে আপনি অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ এবং আপনাকে ইন্ট্রোডাকশন, এক কথায় যেটা আমরা ডিসকাশন এর মতো আপনাকে ভাগ করে নিতে, আমরা যে আইএস এর ক্লাসে একটু যাই, এর ডিসকাশন যেহেতু এসে তাহলে আপনাকে ডিসকাশন এসেটা বুঝতে হবে এবং এর মতো করে ভাগ করে। তো আমরা আইএলটিএস এর রাইটিং ক্লাসে যদি আসি, সেখানে যে ডিসকাশন এসে মেইন হচ্ছে আপনাকে উভয় মতামত নিয়ে আলোচনা করতে হবে এবং উভয় পক্ষে আপনাকে এই ব্যাখ্যা করতে হবে, সাপোর্ট দিতে হবে, কেন রিজনটা এক্সপ্লেন করতে হবে, তারপর আপনি আপনার মতামতটা উল্লেখ করতে হবে। তাহলে আমরা যে টপিকটা ছিল সেটা হচ্ছে স্পেস রিসার্চ বা স্পেস ট্রাভেল, সেটা বেনিফিশিয়াল নাকি বেনিফিশিয়াল ওয়ার্ল্ডের জন্য বেনিফিশিয়াল নাকি ওয়েস্ট অফ টাইম, এটা ছিল টপিক। তাহলে প্রথম আপনি যখন প্রেজেন্টেশন শুরু করবেন, শুরু করার পরে আপনি বলতে পারেন আহ, আহ, আপনি যখন শুরু করবেন তখন আপনি বলতে পারেন মাই প্রেজেন্টেশন টপিক ইজ বলে প্রেজেন্টেশন টপিকটা বলবেন। আর এখানে তো এটাই আপনাকে, আর যদি ওই যে লিভিং যেটা নিয়ে classmate the benefits and drawbacks, that my presentation topic is the advantage and disadvantage of living with classmate or alone, এটা এভাবে আপনি প্রেজেন্টেশন টপিক বলবেন। তারপর আপনি বলবেন আমি আমার প্রেজেন্টেশন আই ডিভাইডেড মাই প্রেজেন্টেশন টপিক, আপনি বলতে পারেন তিন ভাগে বিভক্ত করব। ফার্স্ট অফ অল আমি আমার এখানে প্রথমে আপনাকে ইন্ট্রোডাকশনের মধ্যে কিছু পরিচয় দিতে হবে যে আমি আমার প্রেজেন্টেশনে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ, সুবিধা এবং অসুবিধা নিয়ে আলোচনা করব। যেমন আমি এখানে আমার প্রেজেন্টেশনে একটা ইন্ট্রোডাকশন মতো কিছু কথা লিখেছি এবং অন দা ওয়ান হ্যান্ড বলে কিছু আমি কেন এক মতামত পয়েন্টটাকে আমি এক্সপ্লেন করছি, অন দা আদার হ্যান্ড বলে ওটা। তারপর টু সাম আপ বা ইন কনক্লুশন, আপনাকে ইন মাই ফাইনালি আপনি বলতে পারেন আপনার হচ্ছে উপসংহারটা আপনি ক্লিয়ার করতে পারেন। দর্শক আবার একটু খেয়াল করেন, এখানে আমরা টপিক নিয়েছি সেটা হচ্ছে স্পেস রিসার্চ। তো মহাকাশ রিসার্চের ক্ষেত্রে আপনি কি মনে করেন এখানে এটা বেনিফিশিয়াল ওয়ার্ল্ডের জন্য নাকি ওয়েস্ট অফ টাইম, দুইটা সাইড। তাহলে আপনি যদি বলেন হ্যাঁ এটা বেনিফিশিয়াল, যেমন আমি লিখেছি
এটা ওয়ার্ল্ডের জন্য, বিশ্বের জন্য বেনিফিশিয়াল। ওখানে লিখেছি হচ্ছে আবার ওই ওয়েস্ট অফ টাইম, ওখানে বলছি দুইটা সাইট নিয়ে আমি যখন বলছি, যেহেতু ডিসকাশন হয়েছে, তাহলে আপনাকে এভাবে ইন্ট্রোডাকশনের মধ্যে দিতে পারেন। প্রথমে কিছু কথা বলতে, মাই প্রেজেন্টেশন টপিক ইজ বলে এটা বলেন, তারপর বললেন দিস টপিক প্রোভাইড বোথ বেনিফিটস এন্ড ড্রব্যাকস, হাউএভার বা রিজন বলতে পারেন, বিকজ দেয়ার মাইট বি পিপল অন বোথ সাইড উইথ স্ট্রং লজিক্যাল পয়েন্টস। ইন দ্য আপকামিং প্রেজেন্টেশন আই উইল এক্সপ্লেইন দেম ফুললি। এই কথাটা আপনি যে কোনো প্রেজেন্টেশনের ক্ষেত্রে বলতে পারেন। তারপর বলতে পারেন এখানে ইন্ট্রোডাকশনের মতো আবার শুরু করতে পারেন, ওই কথাগুলা বলতে পারেন। এখান থেকে আপনারা একটু পড়ে নেবেন। অন দ্য ওয়ান হ্যান্ড, এখানে যে এই স্পেস রিসার্চটা, এটা যে বেনিফিশিয়াল, তা কেন, দেয়ার আর সাম পিপল হু বিলিভ দ্যাট স্পেন্ডিং মানি অন স্পেস এক্সপ্লোরেশন ইজ ভ্যালুয়েবল। কেন, টু বিগিন উইথ দ্য মোস্ট ইন, এখানে কেন সুবিধা, কারণ মহাকাশ রিসার্চের মাধ্যমে আমরা অনেক সুবিধা পাই থাকি। যেমন গ্রহের মধ্যে একটা প্লান্টে যদি ইফেক্ট না দিত এই পৃথিবীতে, তাহলে সবকিছু অচল হয়ে যেত, দ্য এনভায়রনমেন্ট এন্ড সোসাইটি। এই কথাটা আমরা বলছি। বা অন্যান্য ইন এডিশন বলে আমরা আরো কথা বলছি, সেটা হচ্ছে স্পেস এক্সপ্লোরেশন বা রিসার্চে আমরা অনেক কিছু, ইট ইজ দ্য মোস্ট পসিবিলিটি টু অফ ফাইন্ডিং ইউজফুল রিসোর্স থ্রু আউট দ্য গ্যালাক্সি ফর হিউম্যান গেইন। মানে আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে, আমরা রিসার্চের মাধ্যমে আমরা অনেক কিছু তথ্য পাই এবং সম্পদ পাওয়ার কিছু পসিবিলিটি রয়েছে। অন দ্য আদার হ্যান্ড, বর্তমান যুগে মানুষ হচ্ছে না খেয়ে অবস্থা, করুণ অবস্থা। এখানে এই রকে মানে মহাকাশে জমিনের উপরে অবস্থানে আপনি উপর দিকে গিয়ে রিসার্চ করে, এখানে ওয়েস্ট অফ টাইম আমরা সেটা বলতেছি। সেটা হচ্ছে এখানে আমি বলতেছি সরকারের, গভর্নমেন্টের উচিত সেটা হচ্ছে লিভিং কন্ডিশনের উপর টাকা খরচ করা। যেহেতু মানুষের বিভিন্ন সিচুয়েশন, এরপর দেশের প্রতিটা দেশে অনেক জায়গায়, সেটা হচ্ছে এডুকেশনাল ফেসিলিটি, লিটারেসি, এরপর আমরা এখানে লিখছি, এগুলো আপনার পরে আপনি আপনার মতামত করে দিতে পারেন। তারপর কনক্লুশন আপনি, যে আপনি যেহেতু উভয় সাইড নিয়ে কথা বলছেন, সেখানে উভয় সাইড নিয়ে আপনি আপনার ওপিনিয়ন দিলেন। এটা হচ্ছে আপনার এই স্ক্রিপ্ট নিয়ে আলোচনা। তারপর যদি আমরা প্রথম যেটা দেখেছিলাম, সেটা হচ্ছে, সেটা নিয়ে আমরা একটু দেখে আপনাকে, ওই যেটা বলছিলাম যে মেনি স্টুডেন্টস এট ইউনিভার্সিটি চুজ টু লিভ উইথ রুমমেটস, এটা নিয়ে একটা টপিক আছে। এখান থেকে আপনার আইডিয়া নিতে পারেন। এখান থেকে দিয়ে আপনার নিজ থেকে যত পারেন নিজ থেকে বলার চেষ্টা করবেন। 2-3 মিনিট কন্টিনিউ কথা বলতে থাকবেন। এই আপনার এক্সাম অবশ্যই কনসিডার করবে। আর যদি আপনার চান, ইনশাল্লাহ আমাদের কাছে মুক টেস্ট দিতে পারে, তবে 3-4 দিন আগে আমাদের কাছে রেজিস্ট্রেশন করতে হবে, আমাদের সাথে যোগাযোগ করে কনফার্ম করতে হবে। তাছাড়া আমাদের রমজানে হচ্ছে আইএলটিএস ওয়াইটিসি কে সামনে আমাদের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি যে কোর্স রয়েছে, সেটাকে আপনারা যদি কেউ চান, আগ্রহী থাকেন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং আমাদের যে আইএলটিএস এর নতুন যে বেসটা শুরু হয়েছে, সেখানে চাইলে আপনাদের যে কেউ যদি চান, তাহলে অ্যাডমিশন নিতে পারেন। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।